খাদ্যশস্য সংগ্রহের তালিকা বলছে, বগুড়ার সোনাতলা এলএসডিতে ৩ টন ধান দিয়ে টাকাও বুঝে পেয়েছেন বালুয়ার বাসিন্দা আমিরুল ইসলাম মোল্লা। কিন্তু আমিরুলকে ফোন করে যাকে পাওয়া গেল তার নাম রিয়াদ। ধান দেওয়ার কথা শুনে হতভম্ব বগুড়ার একটি আবাসিক স্কুলে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত গাইবান্ধার সাঘাটার বাসিন্দা রিয়াদ। যখন আমাকে প্রথম ফোন করা হয়েছিল তখন আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি। আমি আসলে আতঙ্কে ছিলাম যে বিষয়টা আসলে কি। এই বিষয়ে কোনো কিছু জানিও না, আর আমি কোনো ধান দিতেও যাইনি, আর কোনো টাকা আমি নিও নি। কৌতূহল থেকে তালিকা ধরে সোনাতলার বালুয়া ইউনিয়নে এখন টিম। তালিকায় থাকা বেশ কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায় নাম ঠিকানার ব্যাপক অমিল। আপনার নাম কি সৈদুন বেগম? না তো, আমার নাম পাতিয়া। আপনি কি ধান দিয়েছিলেন এবার খাদ্য গুদামে? ধান? হ্যাঁ। কোথায়? মানে খাদ্য গুদামে ধান বিক্রি করছিলেন? না ভাই না, আমি তো আবাসই করি না। আপনার নাম কি আব্দুল সাত্তার? না না না, কি রং নাম্বার। আপনার বাসা কি বগুড়া সোনাতলা? ঠাকুরগাঁ। তালিকা অনুযায়ী তারা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বাসিন্দা হবার কথা থাকলেও তারা অনেকেই এই উপজেলা কিংবা এই জেলা নয়, তারা অন্য কোনো জেলার বাসিন্দা এবং খাদ্য গুদামে ধান সরবরাহের ব্যাপারে তেমন কিছুই জানেন না তারা। অথচ তাদের নামে ধান সরবরাহ যেমন হয়েছে, টাকাও উত্তোলন করা হয়েছে হিসাব নম্বর থেকে। নিয়ম থাকলেও সোনাতলা সরকারি খাদ্য গুদামের কোথাও দেখা যায়নি লটারিতে নির্বাচিত কৃষকের নামের তালিকা। এমনকি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও মেলেনি সেই তালিকা। ম্যানেজ করতে চান? ম্যানেজ করে দিচ্ছি। আপনার অফিসে নাই? এসব নিয়ে অন্ধকারে স্থানীয় জনপ্রতিনিধিরাও। যেহেতু ইউনিয়ন ভিত্তিক ধানটা নেওয়া, অবশ্যই চেয়ারম্যানদের অবহিত করা উচিত ছিল তার, কৃষি অফিসার, ফুড অফিস থেকে, কিন্তু আমরা তো কিছু জানি। নিয়ম অনুযায়ী কৃষকের অ্যাপে আবেদনের পর তালিকা যাচাই বাছাই করে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করে ব্যাংক হিসাব নম্বরে টাকা বুঝে নেবেন। কিন্তু কেন ব্যতিক্রম হলো সোনাতলায়? এমন প্রশ্নে একে অপরকে দোষারোপ করে দায় সারলেন উপজেলা কৃষি ও খাদ্য কর্মকর্তা। হাজার হাজার আবেদনের মধ্য থেকে ইউনো সাহেবের উপস্থিতিতে এটি আমরা লটারি করেছি। এখানে আমরা ওই যারা লটারিতে উত্তীর্ণ হলো, কে ধান দিল না, এটি সম্পূর্ণ দায় হলো ফুড অফিসের। এটি আমাদের কোনো দায় নাই। উপজেলা কৃষি কর্মকর্তা অনুমোদন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা লটারি করার পর নির্বাচিত যে কৃষকদের তালিকা আমাদের কাছে হস্তান্তর করা হয়, আমরা সেই তালিকা এলএসডি ভিত্তিক ওসিডির কাছে, ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করি। ওনারা এই তালিকা অনুযায়ী ধান সংগ্রহ করতেছেন। একই প্রশ্ন ছিল সোনাতলা উপজেলায় গঠিত খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ঠিক আছে, আমার বক্তব্য এতটুকুই ছিল। হ্যাঁ, এর বাইরে মানে ব্যাংকে এনআইডি কার্ড ছাড়া কিভাবে তাহলে অ্যাকাউন্টগুলো করা হলো? মানে এটা গোটা সিস্টেমটাই তো। আপনার যেটা প্রশ্ন, এটা যদি আমাকে বলেন, আমারও তো যদি এরকম হয়ে থাকে, আমি তো বললাম যে জিনিসটা আমাকে তদন্ত করে তারপরে দেখা হবে এবং সেই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপনার যেটা অভিযোগটা আপনি করেছেন, এর বাইরে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কৃষকের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও কোন অদৃশ্য উইপোকার কারণে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক, এমন প্রশ্নের উত্তর মেলে না ইটকাঠ পাথরের তৈরি ভবনে বসে থাকা কর্মকর্তাদের মুখ থেকে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। টিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।